আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলী খান বলছি। রোড বলকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ধারাবাহিক টিউটোরিয়ালের আজকের পর্বে আমরা দেখব কিভাবে ক্যাটাগরি পেজ তৈরি করতে হয় এবং সেখানে ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্টগুলো শো করাতে হয়। গত পর্বে আমরা এই মেনুটি ডাইনামিক করেছিলাম, যে অর্থাৎ আমাদের যতগুলো ক্যাটাগরি আছে ওয়েবসাইটে সবগুলো এখানে অটোমেটিক শো করবে। আপাতত দুইটা আছে, তাই দুটো শো করছে। ওকে, আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা এখনও নতুন, আর হ্যাঁ অবশ্যই আমার ফেসবুক পেজে লাইক দেবেন। আমাদের এখন ক্যাটাগরি পেজটি তৈরি করতে হবে। আমরা গত পর্বে হেডারে ক্যাটাগরি পিএইচপি অলরেডি ডাইনামিক করে রেখেছিলাম, রিডিরেক্ট করে রেখেছিলাম। তো ক্যাটাগরি পেজটি এখন আমরা তৈরি করে নিব। সেটা আমাদের সোর্স ফাইল অর্থাৎ অ্যাডমিনের বাইরে তৈরি করতে হবে ক্যাটাগরি পেজ, অথবা এই পেজের নামটা আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি। এই পেজের নাম দিলাম categorywise -product .php। অর্থাৎ এই পেজটাতে আমরা যে ক্যাটাগরি সিলেক্ট করব সেই ক্যাটাগরির যত প্রোডাক্ট আছে এই পেজে দেখাবে। ওকে, এটাকে আমরা এখন ক্রিয়েট করে নিচ্ছি। ওকে, সো যথারীতি আমাদের এই পেজের জন্য হেডার এবং ফুটার দিয়ে নিতে হবে। ওকে, এখন কথা হলো যে এখন এই পেজটা কোন পেজ হবে। তো আমি একটি পেজ এখানে দিয়ে রেখেছি, HTML পেজ, সব white.html। এই পেজটিকে আমরা নিতে যাচ্ছি ক্যাটাগরি ওয়াইজ এর জন্য। এখানে ক্যাটাগরি নামটা শো করবে আর এখানে প্রোডাক্টগুলো শো করবে। ওকে, তো এই পেজটা নেওয়ার জন্য এখন আমরা এই পেজটা ওপেন করব। সব ফুল হোয়াইট। ওকে, ওকে, এই পেজটা ওপেন করলাম। তো হেডারের পর থেকে আমাদের নিতে হবে, যেহেতু হেডার পর্যন্ত কি সেটা আমরা জানি, হেডারের পর থেকে আমরা নিব। তো হেডার ইন্ড। ওকে, তারপর থেকে আমাদের ব্রেড ক্যাম্প এইখান থেকে স্টার্ট করতে হবে। এইখান থেকে নিতে হবে ফুটার যেখানে শুরু হয়েছে সেখান থেকে। ওকে, ফুটার তো মনে হয় আরেকটু আগে শুরু হয়েছে। আমরা একটু উপর দিকে উঠছি। ফুটার ইন্ড। ওকে, ফুটার স্টার্ট যেখানে হয়েছে তার আগ পর্যন্ত আমরা নিব। ওকে, তো এই পর্যন্ত আমরা কপি করে নিয়ে নিচ্ছি এবং এটাকে এখানে পেস্ট করে দিচ্ছি। ঠিক আছে, তো এখন আমরা দেখে আসি পেজটি কেমন। আমরা এই হোম পেজটাকে রিলোড দিচ্ছি এবং শপে আমরা ইলেকট্রনিক্সে যদি যাই, হ্যাঁ ওকে, পেজটি সুন্দরভাবে চলে এসেছে। এখন আমরা এই পেজটি নিয়ে কাজ করব। আমরা এটা কেটে দিলাম এবং আমরা এই পেজের শেষের দিকে দেখতে পাচ্ছি যে পেজিনেশন আছে। পেজিনেশনটা আমরা আপাতত করছি না। এই রোটাকে আমরা এখন হাইড করে দিলাম এখান থেকে, এই রো। সো আমরা যদি আরেকবার রিলোড দিই এখন এই পেজটি, আমরা দেখতে পাবো যে নিচে পেজিনেশনটা ছিল সেটা নেই, এবং এদিকে সর্টিংটাও আমরা রাখছি না আপাতত। শুরুর দিকে সর্টিংয়ের যে ব্যাপারগুলো এগুলো হাইড করে দিচ্ছি। হাইড করছে একদম কেটে যে দিচ্ছি এরকম কিন্তু না, হ্যাঁ, আমরা এখানে শুধুমাত্র হাইড করে দিচ্ছি। এই যে সর্টিং, এটা কতটুকু হবে আমরা একটু বের করে নিচ্ছি। ওকে, এইটুকু। তারপর শোয়িং রেজাল্ট, শোয়িং রেজাল্টটা কোথায় দেখানো হচ্ছে। ওকে, দেন এইটা। তাহলে আমাদের এই পুরো ডিপটা সব টুলবার হিসাবে আমাদের এইটুকু সম্পূর্ণটাই হাইড করে দিতে হবে। ওকে, দিলাম হাইড করে। আমরা যদি রিলোড দিই আমরা দেখবো যে কিছু নেই। আর এখানে যেমন যে 1 2 3 4 5 6 7 8টা প্রোডাক্ট দেখানো হয়েছে। তো এখানে আমরা সবগুলো কেটে দিয়ে একটাই রাখবো, কারণ আমরা লুপের ভিতর ফেললে সবগুলো একটাই হয়ে যাবে। ওকে, সো এইটা আমরা রাখছি। এটার পর থেকে আমরা যেগুলো আছে এগুলো ডিলিট করে দেব। ডিপগুলোকে আমরা কলাপস করে নিচ্ছি। সবগুলো একসাথে আমরা ডিলিট করে দেবো, শুধুমাত্র একটাই রাখবো। ওকে, এই একটাই। তো এখন যদি আমরা এই পেজটাকে আরেকবার রিফ্রেশ দেই, আমরা দেখতে পাচ্ছি যে একটা প্রোডাক্ট আছে। এটাকে আমরা লুপের ভিতর ফেলে বাদবাকি কাজগুলো করব। ওকে, তো যথারীতি আমাদের সেম কাজটাই করতে হবে। আমরা যে কাজটা করেছিলাম প্রোডাক্ট এডিটের ক্ষেত্রে,
ঠিক আছে। এবং প্রোডাক্ট ডিটেলস পেজের ক্ষেত্রে আমরা যে কাজটা করেছিলাম, আমরা যদি একটু প্রোডাক্ট ডিটেলস পেজে যাই, আমরা সেটা দেখতে পাবো প্রোডাক্ট ডিটেলস ডট পিএইচপি। ওকে, এই পেজের শুরুর দিকে যে কাজটা করেছিলাম এটাই আমাদের করতে হবে। হ্যাঁ, আমরা এই কোডটুকে কপি করে নিলাম, প্রোডাক্ট ডিটেলস পেজটি কেটে দিচ্ছি এবং হেডারের নিচে সেম কোডটুকু পেস্ট করে দিচ্ছি। এখানে প্রো আইডির জায়গায় আমাদের কি হবে, হেডার আমরা দিয়েছিলাম ক্যাট আইডি। ওকে, সো ক্যাট আইডিটা আমাদের এখানে হবে, অ্যাডমিনটা কেটে দিচ্ছি, ইন্ডেক্স এখন দরকার নেই। সো প্রো আইডির জায়গায় ক্যাট আইডি অর্থাৎ ক্যাটাগরি আইডি, আর ইন্ডেক্সের জায়গায় ইন্ডেক্সে থাকলো যদি না ম্যাচ করে ইন্ডেক্স, আর এখানেও ক্যাটাগরি আইডি হবে। এটা প্রেগ ম্যাচ অর্থাৎ রেগুলার এক্সপ্রেশন ব্যবহার করা হয়েছে। তো এটা আমরা সরাসরি ব্যবহার করতে পারতাম, এই বিষয়ে আমরা আগেও আলোচনা করেছি। সো ক্যাট আইডি, এখানেও আমরা ক্যাট আইডি দিব অর্থাৎ ক্যাটাগরি আইডি, এই অনুযায়ী আমরা প্রোডাক্টটা উঠায় নিয়ে আসবো। তো গ্রেট প্রোডাক্ট বাই আইডি। ওকে, এই কোয়েরিটাই হবে, আমরা সেম কোয়েরিটাই করব। ফাংশনটাও কপি করে নিলাম, ফাংশনের নামটা এখন বদলে দেবো, গেট প্রোডাক্ট ইনফো বাই আইডি না দিয়ে ক্যাট আইডি দিলাম। ওকে, ফাংশনের নাম হলো এটা। সো ফাংশনের নামটা আমরা ক্যাটাগরিজ প্রোডাক্ট এখানে চেঞ্জ করে ফেললাম, ওয়েবের ভিতরে আছে গেট প্রোডাক্ট ডিটেলস বাই ক্যাট আইডি, এখানেও তাই দিলাম। ঠিক আছে, ওকে। আর গ্রেট প্রো ডিটেলসে থাকুক, কোনো সমস্যা নেই। আর এটা হবে MySQL ফেজ অ্যাসকের ভিতর। ওকে, তো আমাদের এদিকের কাজ শেষ। আমরা একটু ফাংশনটি দেখে আসি। কোয়েরিতে আমরা এর আগে যেটা কপি করেছিলাম সেটা প্রোডাক্টের আইডির উপর ডিপেন্ড করে আমরা কাজটা করেছিলাম। এবারে যেটা করতে হবে, ক্যাটাগরি আইডির সাথে আমাদের ম্যাচ করতে হবে। প্রো আইডি আর এখানে হবে না, এখানে যেটা হবে ক্যাট আইডি হবে। ঠিক আছে, এখানে প্রো আইডি প্যারামিটার ক্যাট আইডি এবং এই আইডির সাথে এটা ম্যাচ করাতে হবে। ওকে, বাদ বাকি সব কিছু ঠিক থাকবে। যদি সব কিছু ঠিক থাকে তো গেট প্রো ডিটেলস আমরা সেটা পেয়ে যাব। তো শুরুতেই আমরা যে সব ফুল ওয়াইথ, এখানে আমরা কোনো ক্যাটাগরিতে ক্লিক করে সেই ক্যাটাগরির নামটা এখানে শো করবে। ওকে, আমরা এখন যেহেতু এখানে সব কিছু পেয়ে গিয়েছি গেট প্রো ডিটেলসে, আমরা এখানে এটাকে ডায়নামিক করার চেষ্টা করছি। গেট প্রো ডিটেলস, ওকে, এখানে দেবো ক্যাটাগরি নেম। এটা হোমের তো আর ইন্ডেক্স ডট পিএইচপি HTML থাকবে না। আর তারপর এখানে আর কিছু দেওয়ার দরকার আছে কি, এখানে দেই ক্যাটাগরি ওয়াইজ, অথবা এইখানেও কিন্তু আমরা ক্যাটাগরির নামটা দিতে পারি সরাসরি, ঠিক সেম জিনিসটা। ওকে, মানে ব্রেড কাম মেনুর মতো কাজ করবে এই আর কি, এটা ব্রেড কাম মেনু। ওকে, তো আমরা আবার হোম পেজে যাচ্ছি। এখন হোম পেজ থেকে এখন শপে ক্লিক করে ইলেকট্রনিক্সে ক্লিক করব। ইলেকট্রনিক্সে ক্লিক করার সাথে সাথে আমরা ক্যাটাগরিওয়াইজ প্রোডাক্ট পেজে চলে আসলাম এবং হ্যাঁ, আমাদের প্রোডাক্টটি কাজ করছে, আমাদের যে কুইরিটা সেটা কাজ করেছে ইলেকট্রনিক্স, অর্থাৎ ইলেকট্রনিক্স ক্যাটাগরিতে ক্লিক করেছিলাম। এখন যদি আমরা মেন্স ফ্যাশন ক্যাটাগরিতে ক্লিক করি, ওকে, সো মেন্স ফ্যাশন ক্যাটাগরিতে আমরা চলে আসলাম, কিন্তু এখানে শো করছে না। এটার কোনো কারণ অবশ্যই আছে, আমরা এটাকে যদি একটু বের করি। আচ্ছা, সো যেটা বোঝা যাচ্ছে যে এই ক্যাটাগরি এগেনস্টে কোনো প্রোডাক্ট নেই, দুইটাই 1 নম্বর ক্যাটাগরি, এই জন্য কিছু শো করছে না। আচ্ছা, সমস্যা নেই, আমরা একটা ক্যাটাগরি নিয়ে আপাতত কাজ করছি, পরবর্তীতে অন্যান্য আরও ক্যাটাগরি আমরা অ্যাড করবো এবং ওই ক্যাটাগরি এগেনস্টে আরও প্রোডাক্ট অ্যাড করব, তখন আমাদের জিনিসটা দেখতে আরও সুন্দর হবে। ওকে, তো এইটুকু গেল। এখন আমাদের পরবর্তী যে কাজ, গেট প্রো ডিটেলস। এখানে আমাদের প্রোডাক্টগুলো আছে। এখানে আমরা যথারীতি এখানে হোয়াইল লুপ ব্যবহার করব। এখানে দিব গেট প্রো রো, অর্থাৎ প্রোডাক্ট রো ইজ ইকুয়াল এটা, তারপর ফেচ অ্যাসক। এটাকে কি বলা হয়, তীরের যায় কোনটা, এটাকে বলা হয় অবজেক্ট অপারেটর, আর ফেচ অ্যাসক একটি ফাংশন। ওকে, আর এখানে হোয়াইল লুপটার শুরু হবে, আর ডিপটা যেখানে শেষ হয়েছে ডিপটা অনেক বড় এবং এটা শেষে হবে হোয়াইল লুপের ইন্ডিং।
ওকে, এবার আমরা বাদবাকি কাজগুলো করে ফেলি। সো গেট প্রো রো। এখন আমাদের যথারীতি প্রোডাক্টের ছবি দেখাতে হবে। প্রোডাক্টের ছবি আছে অ্যাডমিন ফোল্ডারের ভিতরে, তারপর আছে হলো প্রোডাক্ট ইমেজেস, তারপর আমাদের একটি রো নিতে হবে পিএইচপির পিএইচপি একটি ব্লক নিতে হবে, সরি। সো এখানে পিএইচপি ব্লকের ভিতরে আমাদের যথারীতি প্রোডাক্টের নামটা দেখাতে হবে। প্রোডাক্ট নেম, অর্থাৎ এখানে সেই সকল প্রোডাক্টই আসবে যে সকল প্রোডাক্ট এই ক্যাটাগরি এগেইনস্টে আছে। ওকে, প্রোডাক্ট ডিটেলস পেজটাও আমরা ডাইনামিক করব। এখানে প্রোডাক্ট ডিটেলস পেজে আমরা এর আগে ইন্ডেক্সটাতে আরেকবার যেতে হবে। এখন আমাদের ইন্ডেক্স আমরা যেভাবে ডাইনামিক করেছিলাম ঠিক সেভাবে ডাইনামিক করব। ইন্ডেক্সে আমরা যেমন প্রোডাক্ট ডিটেলস পেজে যেমন প্রো আইডি এইভাবে দিয়েছিলাম, সো এখানেও ওইভাবেই আমরা দেব। এটুকু আমরা কপি করে নিচ্ছি, HRF এর ভিতরটুকু। এখানেও তো প্রোডাক্ট ডিটেলস আছে, সো এইখানেও আমরা ওই একই জিনিস দিলাম, কিন্তু এখানে একটু চেঞ্জ করতে হবে। এখানে যেমন গেট প্রো রো আর ওইখানে যেমন ছিল ফিচার প্রো, ওকে, বা অন্য কিছু। এখানে আইডিটাই যাবে, কিন্তু এই আইডিটাকে আমরা খুব সম্ভব একটু চেঞ্জ করে নিয়েছি, পিআইডি দিয়েছি। সো আমাদের এখানে পিআইডি দিতে হবে, যেহেতু ক্যাটাগরির আইডি আছে, প্রোডাক্ট টেবিলের আইডি আছে, এটা একটু আলাদা করার জন্য। তারপর এখন আমরা আবারও পিএইচপি ব্লকটাকে কপি করে নিচ্ছি। উইশ লিস্ট, এই কাজগুলো আমরা পরে করছি। এবং এখানে প্রোডাক্টের নাম দিতে হবে। সো প্রোডাক্টের নেম এখানে চলে আসলো। প্রোডাক্ট ডিটেলস সেটটা আমরা একই কাজ করব, এখানকার যেটা আছে সেটাই কপি করে দিয়ে দেব। নামের উপর ক্লিক করলে হবে, এদিকে খুব সম্ভব এইসব যে ডিটেলসগুলো আছে ওভালি, এটার উপর ক্লিক করলেও হবে। এরপরে আছে প্রাইস, আমরা পিএইচপি ব্লক কপি করে নিলাম। সো প্রোডাক্টের প্রাইসের যে ফিল্ডের নাম ডাটাবেস সেটা আমরা বসাই দিচ্ছি। প্রোডাক্টের প্রাইসে চলে আসবে। আমরা তারপরে দেখি আর কি আছে। এদিকে আরেকটা জায়গায় প্রোডাক্টের ইমেজ এখন বসাতে হবে। অ্যাডমিনের ভিতর প্রোডাক্ট ইমেজেস। ওকে, তো এর আগে তো প্রোডাক্ট ইমেজেস একটা জায়গায় ছিল, তো প্রোডাক্ট নেম তো না, এখানে আমাদের প্রোডাক্ট কোন ইমেজটা, আমরা ইমেজ 1টাই দেখাবো, ইমেজ 1। আর এখানে আরেকটা কথা আছে, সেটা হলো যে 270 230। তো আমরা এটাকে ফিক্সড করে দেই উইথ 270 পিক্সেল, হাইট 230 পিক্সেল। ওকে, এটাকে আমরা কপি করতে পারি, এটাও কপি করলাম। নিচে যেখানে আমাদের প্রোডাক্টের ছবি আবার আরেকটা জায়গায় দেখাতে হবে, সেখানে আমরা এই জিনিসটাই দিয়ে নিলাম। এবং প্রোডাক্টের প্রাইস না, এখানে হবে ইমেজ 1, অর্থাৎ 1 নাম্বার যে ইমেজটা সেটাই আমরা দেখাতে যাচ্ছি। তারপর এটা প্রোডাক্ট মডেল কুইক ভিউয়ের জন্য যেটা আমাদের প্রয়োজন। প্রোডাক্ট ডিটেলসের ব্যাপারটা এখানে আরও আছে, মানে সেম জিনিস আমাদের বারবার কপি পেস্ট করতে হবে। প্রোডাক্ট ডিটেলস, প্রোডাক্ট ডিটেলস আরও আছে, HRF এর ভিতরে আমরা এটাকে পেস্ট করে দিলাম। এবং এখানে প্রোডাক্টের নেম আবার বসাতে হবে। উপর থেকে আমরা একটা জায়গা থেকে কপি করে নিয়ে আসি, এর আগে আমরা যেখানে প্রোডাক্টের নেম বসিয়েছিলাম। এই তো এখানে আমরা এটাকে কপি করে আবার দিয়ে দিচ্ছি। সো প্রোডাক্ট ডাইনামিক, এখানে প্রোডাক্টের ডিসক্রিপশনও আছে। সো আমরা এটাকেও ডাইনামিক করব। এখন এটা কপি করে এখানে পেস্ট করলাম। তো এখানে প্রোডাক্টের নেম হবে না, হবে প্রোডাক্টের ডিসক্রিপশন, প্রোডাক্ট ডিসক্রিপশন। ওকে, তারপর আর কিছু আছে? আপাতত আর কিছু নেই। তো ওকে, এখন আমরা যদি একটু চেক করি, এই পেজটা একটু রিফ্রেশ দিই। ওকে, এখানে কোনো একটা এরর দেখা দিয়েছে, আমরা একটু ইন্সপেক্ট করে এটা বের করি। কোনো একটা সমস্যা হয়েছে এখানে, কি সমস্যা হয়েছে সেটা যদি আমরা একটু বের করি। ওকে, অথবা কন্ট্রোল ইউজ যদি চাপি, অথবা রাইট ক্লিক করে ভিউ পেজ সোর্স, এখানেও আমরা দেখতে পাবো সমস্যাটা কি। নিচের কোন একটা জায়গায় আমাদের সমস্যাটা দেখা দিয়েছে, আমরা একটু যদি চেক করি এটা।
আমরা দেখতে পাচ্ছি যে এখানে কন্টেইনার ফ্লুইড সব প্রোডাক্টস, তারপর রো, এরপর আর কিছু শো করছে না। তার মানে আমাদের সমস্যাটা হলো এইখানে। হ্যাঁ, আমাদের এখানে ফেচ বানানটা ভুল হয়েছিল, ফেচ অ্যাসক, FETCH ফেচ, এখানে ক্লিক করলে এটা চলে আসলো। ওকে, যাই হোক, এটা বানান ভুল হয়েছিল বিধায় এই সমস্যাটা হয়েছে। সো এখন আমরা আবার রিফ্রেশ দিচ্ছি, তারপরও এখানে দেখা যাচ্ছে না। আবারও একটু চেক করে দেখি, সেম জিনিস। তার মানে আমাদের এখানে কোনো একটা কিছু ভুল হয়েছে। আচ্ছা, আমরা অন্য অন্য পেজের ক্ষেত্রে যে কাজটা করেছিলাম সেটা যদি একটু দেখে আসি। ইন্ডেক্সেও তো আমরা একই কাজ করেছি, ফেচ অ্যাসক, প্রো লিস্ট, প্রোডাক্ট ইনফো, ফেচ অ্যাসক। আচ্ছা, আমরা তো দেখতে পাচ্ছি ঠিকই আছে। ওকে, আমরা এখানে অন্য কিছু, গেট প্রো ডিটেলস। ওকে, সরি, আমাদের একটি ভুল হয়ে গিয়েছে। তো এখানে এই জিনিসটা দ্বারা এটা এই মাইনাস করে ফেচেস এখানে করলে শুধুমাত্র ক্যাটাগরি নেমের জন্য করলাম। আমাদের নিতে হবে এই যে এইটা, যেহেতু এটা অনেকগুলো প্রোডাক্ট একসাথে আসবে, সো আমাদের এইখানে ওইটাই নিতে হবে। বারবার ফেচেস করলে তো আর সেটা হবে না। ওকে, বিষয়টা হলো এরকম। তো এখন আমাদের এই প্রোডাক্টটা চলে আসলো। ইলেকট্রনিক্সের ভিতরে একটা প্রোডাক্ট ছিল। আমরা যদি ভিউতে ক্লিক করি আমরা দেখতে পাবো যে এরকম একটা ভিউ আসার কথা। এই ভিউটা আমাদের ডাইনামিক করতে হবে। তারপর এখানে লাভ বা এই ইনফরমেশন, এবং আমরা যদি এই প্রোডাক্টের উপর ক্লিক করি আমরা কিন্তু প্রোডাক্ট ডিটেলস পেজ অটোমেটিক চলে আসতেছি। আমরা কিন্তু হোম পেজও ক্লিক করলেও চলে আসতেছি। যে কোনো প্রোডাক্টের উপর যদি ক্লিক করি প্রোডাক্ট ডিটেলস দেখতে পাচ্ছি। আবার কোনো ক্যাটাগরি ওয়াইজ পেজে যায় কোনো প্রোডাক্টের উপর ক্লিক করবার নামের উপর ক্লিক করলে আমরা কিন্তু রিলস পেজে চলে আসতে পারছি। ঠিক আছে, খুব ইজিলি আমরা এই কাজটা করতে পারছি। ওকে, সো এখানে যেহেতু একটাই প্রোডাক্ট একটাই আসছে, অনেকগুলো থাকলে অনেকগুলো আস্তে আস্তে আসতো। তো এই হলো গিয়ে মূল কাজ ছিল আজকের। তো ধন্যবাদ সবাইকে।